জানেন কি হিন্দু পুরাণ অনুসারে এই পৃথিবী ছাড়া আরো 13টি জগৎ আমাদের ব্রহ্মাণ্ডে আছে। আমাদের ব্রহ্মাণ্ড 14টি স্তরে বা ভুবনে বিভক্ত। 7টি ওপরের দিকে ঊর্ধ্বলোক ও 7টি নিচের দিকে অধোলোক। সবার উপরে আছে সত্যলোক, যেখানে ভগবান ব্রহ্মা ও সরস্বতী দেবী এই সৃষ্টি রচনা করেন। তার নিচে আছে তপলোক, এখানে বৈরাজ নামক দেব ঋষি কঠোর তপস্যা করেন। তার নিচে জনলোক, এখানে ব্রহ্মার মানসপুত্ররা বাস করেন। তার নিচে মহরলোক, এখানে মহান ঋষি ও জ্ঞানীরা বাস করেন। তার নিচে স্বর্গ, এখানে দেবরাজ ইন্দ্র ও পুণ্যবান আত্মারা পরম সুখে আনন্দে থাকে। তারপর ভূবরলোক, পৃথিবী ও স্বর্গের মাঝখানের অংশ, এখানে গন্ধর্ব, যক্ষ ও অপ্সরা ঘুরে বেড়ায়। তারপর ভূলোক, যেটা আমাদের পৃথিবী, কর্ম ও ধর্মক্ষেত্র। পৃথিবীর নিচে অতল, এখানে ময়দানবের পুত্র বল নামক অসুর রাজ করেন, এটি মায়াময় জগৎ। তারপর বিতল, এখানে ভগবান শিবের রূপ ঘটকেশ্বর বাস করেন ও ভূত প্রেত বাস করে। তারপর সুতল, এখানকার অধিপতি রাজা বলি, যিনি বিষ্ণুর পরম ভক্ত। ভগবান বিষ্ণু এখানকার স্বয়ং রক্ষক। তারপর তলাতল, এখানে ময়দানব থাকেন। এই মায়াপুরীটি স্থাপত্য ও জাদুকরের জন্য বিখ্যাত। তারপর মহাতল, একটি বিশাল গর্তময় স্থান, দৈত্য ও দানবদের বাস। তার নিচে রসাতল, এখানে বহু মণিসম্পন্ন নাগেদের বাস, তাদের মণির আলোতে গ্রহলোক আলোকিত হয়ে যায়। তারপরে পাতাল, এটি ব্রহ্মাণ্ডের সবচেয়ে নিচের স্থান, এখানকার সাপেদের রাজা বাসুকী নাগ বাস করেন। তো আজকে এইটুকুই বলার ছিল। জয় শ্রী কৃষ্ণ।